গোল্ড অনেক দিন পরে একটা রেঞ্জ ব্রেকডাউন করেছে এবং গতদিন আমি যখন বলছিলাম দেখেন এই লেভেলটা মার্কিং করে দিয়েছিলাম, গতদিনের ভিডিও যারা দেখেছেন এই যে এই লেভেলটা মার্ক করেছিলাম 4983, যে এই লেভেলটা যদি মার্কেট ব্রেকডাউন করে ফেলে সেক্ষেত্রে মার্কেটের নিচে আসার সম্ভাবনা অনেক 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 বেশি। তো যারা গতকালকের ভিডিও দেখেছেন তারা তো জানেন যে আসলে গোল্ডের মুভ কেমন হয়েছে, নিচে চলে আসছে। সুতরাং আজকের দিনের জন্যও গোল্ড আসলে কোন কোন লেভেল থেকে কোন কোন লেভেল যেতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। এই মুহূর্তে গোল্ড যেই জায়গা আছে সেখান থেকেও কিন্তু একটা মুভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি, বাট তারপরেও আমরা স্ট্রং লেভেলগুলো বোঝার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে শুরু করছি। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও পর্যন্ত জয়েন করেন নাই তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, তাহলে প্রতি শুক্রবারে আমাদের যে লাইভ ক্লাসটা হয় সেটা আপনি মিস করবেন না এবং আপনি আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন, আপনার প্রশ্ন করতে পারবেন, ট্রেডিং সম্পর্কে অনেক নলেজ আপনার নিতে পারবেন। তো সুতরাং মিস করতে না চাইলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে। ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আর যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্স চেক করলে আপনি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি গোল্ড কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল থেকে নিচে আসার ট্রাই করছে, অর্থাৎ মার্কেটের যেহেতু এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল সেখান থেকে মার্কেট আরও নিচে নামার এখন চেষ্টা করছে এবং সম্ভাবনা আছে মার্কেটের এই নিচের লো ব্রেকডাউন করে ফেলার। এখন মার্কেট যদি নিচে যায় তাহলে আসলে কোন লেভেল থেকে কোন লেভেল পর্যন্ত যেতে পারে এবং এই মুহূর্তে যেহেতু মার্কেট যেখান থেকে উঠেছে এটা কি কোনো সাপোর্ট লেভেল কিনা বা এটা কোনো স্ট্রং লেভেল কিনা সেটাও আমাদের এখন দেখার বিষয়। তো সেক্ষেত্রে আমরা যদি পূর্বের লেভেলগুলো মানে সব রিমুভ করে দিই সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাবো, যদি একটু 1 ঘন্টা টাইম ফ্রেমে চলে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এটা আমাদের জন্য এটা আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল। কেন? যদি আমি একটু মার্কিং করি তাহলে আপনি বুঝতে পারবেন বিষয়টা। বাই দ্য ওয়ে, আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা আপনি ভিজিট করে আসতে পারেন। ট্রেডিং সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এইটা দেখেন, এটা আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল। মার্কেট এখান থেকে বারবার সাপোর্ট নিয়ে মার্কেট উপরে ওঠার চেষ্টা করেছে, অর্থাৎ এটা রেজিস্ট্যান্স লেভেল। এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়েছে, এখানে সাস্টেইন করতে পারেনি, আবার উঠে গিয়েছে, সাপোর্ট নিয়েছে, মার্কেট আবার এই সাপোর্ট লেভেল থেকে ওঠার চেষ্টা করছে। বাট যেহেতু এখানেও একটা রেজিস্ট্যান্স আছে ছোটোখাটো, এই জন্য এখান থেকে মার্কেট আবারও নিচে নামার চেষ্টা করছে। এখন কথা হচ্ছে মার্কেট কি আরও নিচে নামবে নাকি এখান থেকে মার্কেট আসলে উপরে চলে যাবে? তো সেটা বোঝার জন্য আমাদের মার্কেটকে আরও দুইটা নিচে আরও একটা লেভেল আছে সাপোর্ট লেভেল, সেই লেভেলটাও ড্র করে রাখতে হবে। যদি মার্কেট আরও নিচে নামে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো মার্কেটের এই ধরনের লেভেলে, অর্থাৎ মার্কেট নিচে যে আমাদের স্ট্রং সাপোর্ট লেভেলটা আছে সেই লেভেলের দিকে আমরা মার্কেটকে দেখতে পাবো। অর্থাৎ কত লেভেল মার্কেট এই মুহূর্তে আছে কিন্তু 4821 থেকে 4856, এই যে স্ট্রং একটা সাপোর্ট লেভেলে মার্কেট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এবং যদি মার্কেট এই লেভেলটা অর্থাৎ 56 এই যে এই লেভেলটা, ওকে, এটা আরেকটু নিচে যাবে। ওকে, মার্কেটের আমার স্ট্রং সাপোর্ট লেভেল কোনটা? 4810 থেকে 4845, এটা হচ্ছে আমাদের জন্য আজকে মার্কেট খুবই একটা স্ট্রং সাপোর্ট লেভেলে আছে। এবং যদি মার্কেট এই সাপোর্ট লেভেল ব্রেকডাউন করে ফেলে সেক্ষেত্রে মার্কেটের কোথায় যাওয়ার সম্ভাবনা আছে? সেক্ষেত্রে মার্কেটের সম্ভাবনা আছে 4676 থেকে 4704, এই লেভেল পর্যন্ত মার্কেটের সেকেন্ড টাইম আসার সম্ভাবনা আছে। অর্থাৎ মার্কেট যদি কোনোভাবে এই লেভেল ব্রেকডাউন করে ফেলে, যেই লেভেল এখন মার্কেট রেজিস্ট্যান্স নিচ্ছে যেখান থেকে, এই লেভেল যদি মার্কেট ব্রেকডাউন করে ফেলে সেক্ষেত্রে মার্কেটের কিন্তু এখানে অর্থাৎ 4676 থেকে 4704 এই লেভেলের দিকে আসার সম্ভাবনা আছে। এখন মার্কেট যেহেতু এখান থেকে একটা রেজিস্ট্যান্স লেভেল থেকে রেজিস্ট্যান্স নেওয়ার চেষ্টা করছে, মার্কেট কি আরও অনেক নিচে যাবে নাকি আরেকটু উপরে উঠে মার্কেট নিচে যাবে? দেখেন মার্কেটে এই মুহূর্তে যেই প্যাটার্ন তৈরি করেছে, মার্কেটের এই রেজিস্ট্যান্স থেকে মার্কেট রেজিস্ট্যান্স নিয়ে নিচে নামার চেষ্টা করছে, তাহলে আরও নিচে নামতে হলে অবশ্যই মার্কেটকে নিচের যে লেভেলটা আমার যে স্ট্রং সাপোর্ট লেভেল সেটাকে ব্রেকডাউন করতে হবে। অর্থাৎ 4810 লেভেলকে যদি ব্রেকডাউন করে ফেলে মার্কেটে আমরা পরবর্তীতে দেখতে পাবো 4704 থেকে 4686 এই 76 এই লেভেলে আমরা মোটামুটি দেখতে পাবো। এখন কথা হচ্ছে মার্কেট যদি এই লেভেল ব্রেকডাউন না করে মার্কেট উপরে ওঠে তাহলে আসলে আমরা কি দেখতে পেতে পারি? তাহলেও মার্কেট এই যে স্ট্রং উপরের আর একটা রেজিস্ট্যান্স লেভেল আছে এই লেভেল থেকে মার্কেটের পড়ার একটা অনেক বেশি সম্ভাবনা, যদি এখান থেকে মার্কেট মিস করে ফেলে
তাহলে সেটা বোঝার জন্য আমরা যদি একটু 15 মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে আপনাদের আরও ভালো বুঝতে পারবেন। দেখেন মার্কেট কিন্তু হতে পারে যে এখান থেকে একটু এসে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে ওঠা শুরু করছে, বাট উপরে উঠলেই যে মার্কেট অনেক বায়ে চলে যাবে বিষয়টা কিন্তু সেটা না। মার্কেটে একটা জিনিস আমি সবসময় বলি, মার্কেটের রেড ক্যান্ডেল মানেই কিন্তু মানে সেল না, গ্রিন ক্যান্ডেল মানেই বাই না। সেক্ষেত্রে আপনাকে মার্কেটের স্ট্রাকচার বুঝতে হবে। এই মুহূর্তে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, সুতরাং আমাদের সেল খুঁজতে হবে, আমাদের বাই না। তাহলে এই মুহূর্তে পজিশনটা কি? এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি মার্কেটের এখন নিচে রিজেকশন নিচ্ছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল থেকে, বাট সব থেকে বেশি স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল আজকের দিনের জন্য হচ্ছে এই লেভেলটা, অর্থাৎ 4886 থেকে 4901। এটা হচ্ছে আজকের দিনের জন্য সব থেকে বেশি স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। এবং মার্কেটের কী সম্ভাবনা? মার্কেটের সম্ভাবনা এই সমস্ত লেভেল থেকে, অর্থাৎ এই সমস্ত লেভেল থেকে মার্কেটের একটা মুভ এবং পুনরায় এই সমস্ত ডাউন করে রিটেস্ট করে নিচের এই লেভেলের দিকে চলে আসা। আশা করছি ডাউনের জন্যে আজকের দিনের জন্য কোন কোন লেভেল থেকে মার্কেটের নিচে নামতে পারে সেটা আপনি বুঝতে পারছেন। অর্থাৎ মার্কেট এই মুহূর্তে নিচে নামছে ঠিকই, বাট এখান থেকে কিন্তু মার্কেটের ঘোরার সম্ভাবনা আছে। বাট কারণ কি, এটা খুব একটা বেশি স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল না, বাট এটাও একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। বাট সেল করতে গেলে কি করতে হবে? অবশ্যই আমাদের 4810 লেভেলটা ব্রেকডাউন করতে হবে। এখানে সেল করা যাবে না, কারণ এখান থেকে যে কোনো সময় মার্কেট উঠে যেতে পারে। আর যদি মার্কেট এখান থেকে ব্রেকডাউন করে ফেলে, অর্থাৎ 4810 লেভেল ব্রেকডাউন করে ফেলে, সেক্ষেত্রে হালকা রিটেস্টের সাথে আমরা এখান থেকে সেলে যেতে পারি। ওকে, তাহলে এই মুহূর্তে আমরা মোটামুটি সেলের লেভেলটা পেয়ে গেলাম। এবার যদি দেখেন মার্কেট আরও উপরে উঠছে বা আরও উপরে যাওয়ার চান্স আছে, সেক্ষেত্রে কোন জায়গা থেকে সেল হতে পারে? সেক্ষেত্রে মার্কেটের সম্ভাবনা আছে এই সমস্ত লেভেল থেকে একটা স্ট্রং সেলের। কোন লেভেল? আমি যদি একটু মার্কিং করে দিই তাহলে দেখতে পাবেন এই লেভেলটা। ওকে, এই লেভেলটা হচ্ছে কত লেভেল? 4955 থেকে 4968। এটাও আমাদের জন্যে আজকে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। অর্থাৎ মার্কেট যদি এখান থেকে মার্কেট যদি ব্রেকআউট করে আরও উপরে চলে যায়, তাহলে এই সমস্ত জায়গা থেকে আমরা মোটামুটি একটা ফল দেখতে পাবো। আশা করছি আজকের দিনের জন্যে আপনার কোন কোন স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট পড়ার সম্ভাবনা আছে সেটা আপনি বুঝতে পারছেন, এবং আপনি কোথায় কোথায় গেলে ডিসিশন নিতে পারেন সেটাও আপনি বুঝতে পারছেন। দেখেন আমি এখানে কিন্তু বলে দিয়েছি মার্কেটের এই জায়গা থেকে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল আছে, মার্কেট এই রেজিস্ট্যান্স লেভেল থেকে পড়ার চেষ্টা করছে ঠিকই, তবে আজকের জন্য সব থেকে বেশি স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 4901 থেকে 4886, এই লেভেলের আশেপাশে। এখান থেকে কোনো সেলিং প্যাটার্ন তৈরি হলে আমরা এই সমস্ত জায়গায় সেল করার চেষ্টা করব। এখান থেকে মার্কেটের উঠে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে, যদিও চেষ্টা করছে মার্কেট এখান থেকে পড়ার। তাহলে সুতরাং আজকের দিনের জন্য আমরা কোথায় কোথায় অপেক্ষা করব এবং সেল হলে কোন পর্যন্ত যেতে পারে, মার্কেট উঠে আবার পড়ার সম্ভাবনা কোন পর্যন্ত, আমি প্রত্যেকটা লেভেল আবার বলে দিচ্ছি। আজকের জন্য সুপার স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল যেখান থেকে আমাদের বড় সেল আসার সম্ভাবনা সেটা হচ্ছে 4886 থেকে 4809 আশেপাশে, এই সমস্ত জায়গায়। এবং মার্কেটের উপরে আরেকটা রেজিস্ট্যান্স লেভেল আছে 4955 থেকে 4968। এই লেভেল থেকেও মার্কেটের একটা পড়ার সম্ভাবনা আছে যদি এটা মার্কেট সরাসরি ব্রেকআউট করে ফেলে। ওকে, এবং এই সমস্ত জায়গায় যদি কোনো সেলিং প্যাটার্ন তৈরি করে তাহলে অবশ্যই সেল করতে হবে। আমি আবারও বলছি, বায়ের চিন্তা করেন না, মার্কেটের সেলের চিন্তা করেন। ছোট ছোট রেড ক্যান্ডেল দেখলেই সেল করা যাবে না, একটা নির্দিষ্ট লেভেলে আসলেই মার্কেটে তখন সেলের চিন্তা করতে হবে। তো যাই হোক, আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আগামীকাল সকালে আবার ভিডিও দেওয়া হবে। সুতরাং সেই পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল। আসসালামু আলাইকুম।